হরে কৃষ্ণা। হিন্দুদের অনেক তীর্থস্থানের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে এক অন্যতম পবিত্র তীর্থস্থান। পুরীতে গেছেন অথচ জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ খুবই কমজনই আছেন। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর অগণিত ভক্ত প্রতিদিন আসেন। কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়েও অনেক সুন্দর অলৌকিক পৌরাণিক কাহিনী রয়েছে। আজকে আপনাদের শোনাবো জগন্নাথ মন্দিরের এই রকমই অজানা কিছু রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের ওপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে, যার ফলে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ হলে মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে। এবং মন্দিরের চূড়ায় যে পতাকা লাগানো থাকে তা প্রতিদিন সকালবেলা লাগানো হয় এবং সন্ধ্যাবেলা খুলে নেওয়া হয়। এই নিয়মের যদি একদিনও তা ব্যতিক্রম হয় তাহলে পরবর্তী 18 বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে। পৃথিবীর বিভিন্ন হিন্দু মন্দিরে উপোস থেকে অর্থাৎ না খেয়ে পুজো করার বিধান রয়েছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এমন একটি মন্দির এখানকার রীতি অনুযায়ী খাওয়া দাওয়া করে ভক্তরা পুজো অর্চনা করে থাকেন। সাধারণত সকালবেলা হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে এবং রাত্রিবেলা তটের দিক থেকে সমুদ্রের দিকে যায়, কিন্তু পুরীতে তার ঠিক উল্টো। সকালবেলা তটের দিক থেকে সমুদ্রের দিকে যায় এবং রাত্রিবেলা সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে চলে। পুরীর এই সুন্দর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ কাঠের তৈরি, যা প্রতি 12 বছর অন্তর একটি গোপন রীতি অনুযায়ী তাদেরকে নতুন শরীর দেয়া হয়, যা বলা হয় নবকলেবর বা পুনর্জন্ম। এই জগন্নাথ মন্দিরের অন্যতম একটি রহস্য হলো সিংহদ্বারের সিঁড়ি। জগন্নাথ এবং বলদেবের বোন সুভদ্রা চেয়েছিলেন এই মন্দিরে সবসময় যেন শান্তি বিরাজ করে, তাই কেউ যদি সিংহদ্বারের সিঁড়ি পেরিয়ে যায় তারপর সে আর কোনো শব্দ শুনতে পায় না, এমনকি সমুদ্রের আওয়াজও আর ভেতরে শোনা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম আরেকটি আশ্চর্যজনক ঘটনা হলো এখানকার রান্নাঘর। এখানে একটি পাত্রের উপর আরেকটি, মোট এরকম 7টি পাত্র রাখা হয় আগুনের উপর রান্নার জন্য। কিন্তু অলৌকিক ঘটনা হলো এখানে সবথেকে ওপরের পাত্রটি আগে রান্না হয়ে যায় এবং নিচের পাত্রটি সবথেকে শেষে রান্না হয়। এখানকার অন্যতম রহস্যময় ঘটনা হলো এখানকার মহাপ্রসাদ। এখানে প্রতিদিন সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, তা দিয়ে প্রতিদিন 1000 মানুষ হোক বা লাখ মানুষ হোক প্রতিদিন তা পাওয়ানো হয়। কোনোদিন প্রসাদ নষ্ট হয় না বা কম পড়ে না। সমুদ্র তটে অবস্থিত পুরীর কোথাও নদীর বিন্দু মাত্র চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে গঙ্গা নদীর প্রবাহ রয়েছে। এবং জগন্নাথ মন্দিরের চূড়ার উপর যে পতাকাটি, এটি বেশ রহস্যজনক। এটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে এবং মন্দিরের উপর দিয়ে কোনো বিমান বা পাখি যেতে পারে না। এই অলৌকিক রহস্যময় ঘটনার আজ পর্যন্ত কোনো সমাধান করা যায়নি। সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, মূল মন্দিরের ছায়া আজ পর্যন্ত কোনোদিন দেখা যায়নি। এই অলৌকিক রহস্যের সমাধান কোনোদিন করা যায়নি। জগন্নাথ দেবের মূল মন্দিরের ওপরের চূড়ায় যে সুদর্শন চক্রটি লাগানো রয়েছে, আপনি যেই দিক থেকেই দেখুন না কেন মনে হবে আপনার সম্মুখে রয়েছে, অর্থাৎ সামনের দিকে রয়েছে। তাই এই রহস্যজনক সুদর্শন চক্রটি আজও প্রতিটি দর্শনার্থীকে অবাক করে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।